أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। আমি আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। আমি তখন মদিনায় পড়ি না, আমি বাংলাদেশেই পড়ি, ছোট মোটো কায়দা মায়দা পড়ি। সেই সময় মাদ্রাসার মধ্যে পড়ি, নিচের ক্লাসে। দুপুরবেলা মিজাজটা ছিল অন্য টাইপের। দুপুরবেলা দেখতে পাচ্ছি যে একটা লোক জগ ভরে পানি নিয়ে যাচ্ছে আমাদের টিউবওয়েল থেকে। জিজ্ঞেস করলাম পানি কি হবে, পানি কি হবে পরে বলতেছি। পানিটা নিয়ে কেড়ে নিয়ে ফেলে দিলাম। আমার টিউবওয়েলের পানি তোমাকে আমি দিব না, আমার টিউবওয়েলের পানি তোমাকে দিব না বলে পানি নিয়ে ঢেলে দিলাম, ফেলে দিলাম। কামটা কি ভালো হলো না খারাপ হলো বলেন? আপনি খারাপ বললেন, আপনি যে বললেন খারাপ, এই বলাটাই খারাপ। আপনার জিজ্ঞাসা করা উচিত ছিল যে পানিটা ঢাললাম কেন। বাজারে যাচাই করে দেখি নাই তো দাম, সহি মানিলাম কিংবা জয়ীফ মানিলাম, দেল পছন্দ বলে আমি আমল করিলাম। যাচাই করে বলবেন না যে পানিটা ঢাললো কেন। প্রথম প্রশ্ন হবে যে পানিটা ঢাললেন কেন। পানিটা নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম পানি কি হবে গো দুপুর বেলায়? তো বলছে ওই যে মাঠের মধ্যে খ্যাতমুনি কামলারা কাজ করতেছে, ওরা ভাত খাবে। রমাদানুল মুবারকের পবিত্র মাসের দুপুরবেলা দিনের বেলা যদি আমার টিউবওয়েল থেকে পানি নিয়ে আল্লাহর বান্দারা যদি নাফরমানি কাম করে, তাহলে আমার তো কিছু নেকি হবে নাকি? কোন সিয়ামকারী যদি ইফতার করে আমার টিউবওয়েলের পানি দিয়ে, তা আমি সওয়াব পাবো না? আর কোন নাফরমান যদি দিনের বেলা আল্লাহর নাফরমানি আমার টিউবওয়েলের পানি দিয়ে করে, তা আমি কি নেকি পাবো না পাপ হবে? আল্লাহ পাক বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সাহায্য করো, খারাপ কাজে করো না। তো দুপুরবেলা ভাত খাবে ওরা নওজোয়ান তাগড়া যুবক, তারা সিয়াম পালন করবে না। ওরা সিয়াম পালন করবে না, ওরা চাঁদের দেশ থেকে পানি এনে খাক। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না আমার টিউবওয়েলের পানি ওর পেটে কেন যাবে। টিউবওয়েল পানি কেড়ে নিয়ে ফেলে দিলাম, ওদিক যা। আল্লাহর নাফরমানির পানি আমার বাড়ি থেকে যাবে না। আর একজন আগুন নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে, হ্যাঁ আগুন নিয়ে যাচ্ছে। তা আগুনটা নিয়ে পানি দিয়ে ঢেলে নিভে দিলাম, আগুনটাও কেড়ে নিয়ে নিভিয়ে দিলাম। এবার বলেন তা আগুন কেন নিছিল? বলেন এবার আগুন কেন নিছিল? আগুন সিগারেট খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ওই যে কয়লার আগুন আছে, ওই কয়লার আগুন একটা ভান্ডর মধ্যে তুলে নিয়ে মাঠের মধ্যে রাখবে, আর ওই কতক্ষণ পর পরে বিড়ি তামাক ধরাবে ওই আগুন দিয়ে। তো আমার বাড়ির আগুন দিয়ে যদি বিড়ি তামাক ধরায় সে খায়, তো আমি তো কিছু নেকি পাবো নাকি? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসে আল্লাহর জন্যই। আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্যই, আর আপনি আমাকে ভালোবাসেন আল্লাহর জন্যই। তাই তো হাফেজ সাজিদকে সেদিন বলছিলাম যে ভাই তুমি সিলেটের মানুষ আর আমি হলাম পাবনার মানুষ, আমার কত আত্মীয়র সাথে দেখা করার সময় আমার জোটে না, কিন্তু তোমার মোটর সাইকেলে উঠে আমি সিলেট শহরটা ঘুরে বেড়াচ্ছি কেন? তোমার সাথে আমার তাওহীদের মিল আছে, তোমার সাথে আমার আকীদার মিল আছে। আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী সেই রাজশাহীর লোক এখানে আসছে কেন? আর আপনি কেন এখানে এসেছেন? এদেশে তো লক্ষ লক্ষ মুসলিম ঘরের দরজা দিয়ে বসে আছে। এদেশে তো লক্ষ লক্ষ মুসলিম যারা এই দিনের কথাকে বন্ধ করার জন্য গলদঘর্ম চেষ্টা চালাচ্ছে। আপনি বসেছেন কেন? আল্লাহ পাক আপনাকে
ওই লক্ষ্যের ভিতর থেকে বাছাই করে বের করে নিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া যার উপরে হবে সে চলে আসবে। আব্দুস সবুর চৌধুরী জেনারেল শিক্ষিত মানুষ, তার দাড়িটা এত লম্বা হয়ে গেল, আর মাদ্রাসায় পড়া ছাত্র কিন্তু দাড়ি সকালে না কামালে তার ভালো লাগে না, আছে না? কোত্থেকে আসছে? দয়ালু দয়া করে তাকে শিক্ষা দিয়েছেন, তাই সে শিখতে পেরেছে। আপনি করেন, আমি করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনি কিছুই করতে পারি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস, রাতের বেলা আল্লাহকে স্বপ্নে দেখলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাতের বেলা আল্লাহকে স্বপ্নে দেখলাম, আল্লাহ আমার ঘাড়ের উপরে হাত রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে আল্লাহ হাত রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতে পাচ্ছেন। বলছে আল্লাহ আমার ঘাড়ের উপরে হাত রাখলেন, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, অন্তরটা শীতল হয়ে গেল। পিঠের উপরে হাত দিলে মানুষের, গরুর, ছাগলের, বকরির, ভেড়ার, জানোয়ারেরও মিজাজ ঠান্ডা হয়ে যায়। এটা পশু কথা শুনতেছে না, ওর পিঠটা একটু নেড়ে দেন, দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে। এটা মানুষ খুব রাগ করতেছে, ওর হাতটা চেপে ধরে একটু পিঠে একটু হাত, ভাই কিছু মনে করেন না ভাই, সাথে সাথে দেখবেন ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে হাত রাখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। 7 আসমানের নিচে আর 7 তবক জমিনের নিচে আর আসমানের উপরে যা হচ্ছে সব আমি বুঝতে পারলাম। তখন আমাকে জিজ্ঞেস করা হলো, মাযা ইয়াকুলুনা ফিল মালাইল আলা, ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কি বলছে? ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কি বলছে? আল্লাহর নবী বলেন, ঊর্ধ্ব জগতের ফেরেশতারা যা বলছিল আমি তাও শুনতে পাচ্ছিলাম। তারা বলছিল, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত। দোয়াটা মুখস্থ করে নেবেন, খুব গুরুত্বপূর্ণ দোয়া। স্বপ্ন যোগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সঙ্গে কথা বলছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলছেন, আর এই সময় এই দোয়াটা তিনি শিখছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত। কেউ আবার এই হাদিস দিয়ে স্বপ্নের ধর্ম সত্য বলে প্রমাণ করার চেষ্টা করবেন না। নবীদের স্বপ্ন সত্য, আর আমাদের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত। আল্লাহ গো, ভালো কাজ করার শক্তি তোমার কাছে আমি চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত। আল্লাহ গো, ভালো কাজ করার ক্ষমতা তুমি আমাকে দাও। ওয়া তারকাল মুনকারাত, নোংরা কাজ ছেড়ে দেওয়ার শক্তি দাও। ওয়া হুব্বাল মাসাকিন, আর মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা আমাকে দাও। আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজ করার ক্ষমতা আপনি রাখেন না, খারাপ কাজ থেকে বাঁচার ক্ষমতা আপনি রাখেন না। এদেশে কোটি কোটি ডলারের মালিক আছে, হজ করার ক্ষমতা হয় না, অথচ একজন ভ্যানের ড্রাইভার গিয়ে হজ করে আসলো। রিক্সা ভ্যান চালায়, সাতক্ষীরার এক লোক গত 3 বছর আগে হজ করে আসলো। অদ্ভুত কথা। আমি সচক্ষে যখন তাকে দেখতে পেলাম হতভম্ব হয়ে গেলাম। তার পরনের বস্ত্র ফাটা, তার চেহারার মধ্যে মলিনতার ছাপ রয়েছে, তারপরে হজ করে আসলো। আমাকে মাওলানা আব্দুল মান্নান সাহেব বললেন যে এই লোকে এবার হজে যাবে, ভ্যানের ড্রাইভার। জিজ্ঞেস ভাই হজে যাবেন কেন? কয় আমি সারাদিন ভ্যান চালাই, 2 কেজি চাউল কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, যাই দেখছি একটা ওয়াজ মাহফিলে ওয়াজ হচ্ছে, তা আমি ভ্যানটা দাঁড় করে রেখে একটু ওয়াজ শুনতে লাগলাম। শুনতে শুনতে আলেম সাহেব বললেন যে হজ করে আসলে মা যেমন নিষ্পাপ অবস্থায় জন্ম দেন, সেরকম নিষ্পাপ অবস্থায় জন্মদিনের মতো সে নিষ্পাপ নিষ্কলুষ হয়ে যায়। যখনই আমি শুনলাম তখনই বললাম যে আল্লাহ, তুমি তোমার কত নাফরমানকে মক্কায় যাওয়ার শক্তি দিয়েছো, আমাকে একটু মক্কায় যাওয়ার শক্তি দাও আল্লাহ। সেদিন থেকে 2-5 টাকা করে জমা করতে করতে 10-12 বছর যাবৎ জমা করে আমার এবার 2.5 লাখ টাকা হয়েছে, আমি হজে যাচ্ছি।
বলেন তো, রিক্সাওয়ালা হজ করে আসে, কিন্তু কোটি কোটি ডলারের মালিক, আজ যাই কাল যাই করে হজ নসিব জুটলো না। আল্লাহ পাকের তৌফিক লাগবে, তৌফিক ছাড়া কশিন কালেও হয় না, তৌফিক ছাড়া কশিন কালেও হয় না। আল্লাহ পাকের তৌফিক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী করলেন। মৌমাছির ভিতরে কি শিক্ষণীয়? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহকে খুশি করার জন্যই কারোর সাথে মহব্বত রাখে, আল্লাহকে খুশি করার জন্যই কারোর সাথে দুশ্মনী রাখে, আল্লাহকে খুশি করার জন্যই কাউকে কিছু দেয়, আল্লাহকে খুশি করার জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হলো। তাহলে আপনি যেই সাপের চোখ নাই, নাক নাই, শিং নাই, ছোটে না, হাঁটে না, ওই সাপ হওয়াও চলবে না। আপনার ভিতরে দুইটা গুণ থাকতে হবে। মৌমাছির মধুর মতো মধু থাকতে হবে, আর হুলের মতো হুল থাকতে হবে। যেখানে শিরক বেদাত জাহেলিয়াত কুহেলিকা, সেখানে হুল ফুটায় দিতে হবে যতটুক সম্ভব প্রোটেকশন দেওয়ার জন্য। মেনা মার্কা মুসলিম হয়ে দুনিয়াতে থেকে কোনো লাভ নেই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই বলতেছিলাম, আল্লাহ পাক পশু পাখিকে বুঝার ক্ষমতা দিলেন। ওদের কাছ থেকে আমরা শিখলাম, পিঁপড়ার কাছ থেকে শিখলাম। কি শিখলাম? মিলেমিশে থাকতে হয়, খেতে হয়। পিঁপড়ার মধ্যে সরকারি দল নাই, বিরোধী দল নাই, রাজনৈতিক ভাগাভাগি নাই, পীর মুরিদের ভাগাভাগি নাই, হ্যাঁ, মাযহাবের দ্বন্দ্ব নাই, গোলমাল নাই, তরিকার ভাগাভাগি নাই, কিচ্ছু নাই। লক্ষ লক্ষ পিঁপড়া একসাথে খায়। আল্লাহ পিঁপড়ার সূরা নাজিল করে গেছে, বান্দা তুই পিঁপড়ার কাছ থেকে কিছু শেখ। তোরে পিঁপড়াও হলো মানুষের শিক্ষক, মৌমাছি মানুষের শিক্ষক, হাতি মানুষের শিক্ষক, গরু মানুষের শিক্ষক। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। আর এই কোরআনের মধ্যে সমস্ত পশু পাখি, সমস্ত প্রাণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। মাইক কি ছুটে গেল নাকি? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে মুসলমানদের দ্বন্দ্ব কেন? মুসলমান আজকে গোলমালে লিপ্ত হয়েছে, মুসলমান আজকে দলে দলে ভাগ হয়ে গেছে। মুসলমান দলে দলে ভাগ হওয়ার কারণে একদল মুসলিম আর একদল মুসলিমকে কোন ঠাসা করতে পারলেই মন ভালো লাগে, আত্মতৃপ্তি লাভ করে। একবার যাচাই বাছাই করে দেখলো না ঘটনাটা কি। কুমিল্লাতে মাহফিল করে চলে যাচ্ছি, বসে মাদানি, তখন মাদানি হই নাই আমি সেই সময়, বসে আমানুল আমিন ইসমাইল সাহেব একটু গাড়িতে উঠায় দিয়ে আসো। তো একজন যুবক বলে আমি দিয়ে আসবো উঠায়। তো বলছে দেখো রাস্তার মধ্যে কোনো সমস্যা যেন না হয়। বলছে আমি মারা যাব, আমার জীবনের শেষ বিন্দু রক্ত থাকার আগ পর্যন্ত তার গায়ে এখন আঘাত পড়বে না। এই লোকটা আমার নিয়ে রিক্সায় করে নিয়ে যাচ্ছে, বাসে উঠায় দেওয়ার জন্য। রাস্তার মধ্যে হু হু করে কাঁদতেছে কতক্ষণ পর পর। যে কাঁদেন কেন? তো বলছে যে আমি একদিন এক ওয়াজ শুনতে গেলাম। কুমিল্লার একজন বিশিষ্ট আলেম, তিনি ওয়াজ করতেছেন কোরআন হাদিস ভিত্তিক। আমার পীর সাহেব বললেন যে এই মৌলবীকে মারো। তখন আমি চলন্ত ওয়াজের মধ্যে ওনাকে লাথি মেরে ফেলে দিলাম, বুকের মধ্যে লাথি মারলাম। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে উনি পড়ে গেলেন। এটাকে থুয়ে মাহফিলটা নষ্ট করে দিয়ে চলে গেলাম। তারপরে বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে ভাবলাম যে উনিও তো একজন আল্লাহরই বান্দা, উনিও তো কোরআন হাদিস শিখেছেন, উনিও তো ইসলামের কথাই বলতেছেন। তা আমার পীর সাহেব আমাকে বললেন মারতে, তাই মেরে থুয়ে আসলাম। এটা কি কাম করলাম আমি? উনি যে কি বলেন ওটা তো আমি জিজ্ঞাসাও করলাম। আর তাকে মারতে হবে কেন? তার ভুলটা কি? তা আল্লাহ নবী তো ভুল হলে তো সংশোধন করে দিয়েছে, তো সংশোধন না করে মারতে তো বলেননি। তো বলছে আমার ভিতরে তোল পার শুরু হয়ে গেল, সারা রাত আর ঘুম হলো না। এটা আলেমের গায়ে হাত তুললাম, কোরআন হাদিস বলতেছিল তাই। এটা কেমন হলো কাজটা? ভুল যদি হয়ে থাকে তো উচিত ছিল আমাদের পীর সাহেব তাকে বুঝাই দিয়ে আসবে। তো পীর সাহেব বুঝাই না দিয়ে আমাকে বললো মারতে, তার আমিও গিয়ে মেরে আসলাম। তো মারাটা কেমন হলো?
এইভাবে হতে 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 আস্তে আস্তে ওই মৌলানা সাহেবের কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনি কি বলতেছিলেন, আর আমাদের পীর সাহেব আপনাকে মারতে বললেন কেন? তখন উনি আস্তে আস্তে আমাকে বুঝাই দিলেন। বুঝানোর পরে এই তাওহীদি কাফেলায়, এই আহলে হাদিস আন্দোলনে আমি যোগদান করলাম। আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, আমি বহুবার মাপ চেয়ে নিয়েছি, কিন্তু এই দুঃখ আমার মন থেকে ঘষে না। আল্লাহ পাক বলতেছেন, দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবার, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয় অধিকাংশ ধর্মযাজক, ইহুদিদের ধর্মযাজকদেরকে বলা হয় আহবার, হাবরুনের জমা আহবার। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, রুহবান হলো ধর্মভীরু লোক, বুজুর্গ, মানে নাসারাদের গির্জার মধ্যে যারা ধর্ম পালন করে বাড়ি ঘর ছেড়ে দিয়ে, ওরা হলো রুহবান। আর আহবার হলো ইহুদিদের পণ্ডিত, যারা তাওরাত ইনজিলের অনেক জ্ঞান রাখে কিন্তু আমল করে না। যেসব আলেমের মধ্যে আমল নেই, জ্ঞান আছে, তাদের ভিতরে আহবারের খাসলত। আর যাদের জ্ঞান নেই, আমল আছে, জানা নেই, বুঝা নেই, শোনা নেই, দেখা নেই, মানা নাই, শুধু আমলের গেলে একজনকে দিলে দুইটা ঢিপ মারি দিল। মসজিদের মধ্যে এক হাফেজ সাহেব ঢুকলেন, ঢুকে দুই সেজদা মারি দিলেন। হাফেজ সাহেবের সেজদা দেওয়া দেখে পিছিয়ে পিছিয়ে আর একজন যে আবার দুই সেজদা মারলো। তখন ওই লোকেরা জিজ্ঞেস করলাম যে আপনি মসজিদে ঢুকে সেজদা দিলেন কেন? কয় হাফেজ সাহেব দিল। যে হাফেজ সাহেব সেজদা দিল তো আমি দিব না? ভালো কাম না হলে হাফেজ সাহেব দেয় নাকি? এরা কোরআনের হাফেজ মসজিদে ঢুকলো, দুইটা সেজদা দিয়ে দিল, তা আমি দিব না? হাফেজ সাহেব তো দিলেন। তা হাফেজ সাহেবের ডাকলাম, আপনি সেজদা দিলেন কেন? কয় আমি সকালবেলা হাঁটতেছিলাম ধানের খেতে, ধানের খেতের লাইল দিয়ে হাঁটতে হাঁটতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, তো কোরআনের সেজদার আয়াত আসছে, পড়ছি, কিন্তু এই কাঁদার মধ্যে তো আর সেজদা দেওয়া যায় না। আমার সেজদাটা বাকি ছিল, এখন মসজিদে ঢুকে দিয়ে দিলাম। তা তুই দিলি কেন? তুইও কোরআন পড়ছিলি নাকি? কয় না। কি হলো? দলিল না বুঝে যে আমল করে, তার ভিতরে ওই খাসলত। কার খাসলত? রুহবানের খাসলত। আল্লাহ পাক এবার বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবার, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অধিকাংশ ধর্মযাজক আর ধর্মের পুরোহিত তারা লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অবৈধভাবে মানুষের মাল লুটিয়ে খায়। অবৈধভাবে মানুষের মাল কি করে খায়? লুটে খায়। আপনার বাবা মারা গেছে, তো জানাজা পড়াইলেন, টাকা দেওয়া লাগবে কেন? আপনার বাবা মারা গেছে, তো উনাকে খেতে দিতে হবে কেন? আর উনার বাবা মারা গেলে তো উনি আমাদেরকে খেতে দেন না কেন? কোনদিন জিজ্ঞাসা করে দেখেছেন যে আপনি তো আমাদের বাবা মারা গেলে দৈনিক এসে খান, কিন্তু আপনার বাবা মারা আপনি খেলান না কেন? আপনার বাড়িতে তো হয়, আমাদের বাড়িতে তো, আপনার বাড়িতে হয় না কেন? শবে বরাতের হালুয়া রুটি আমাদের বাড়িতে সারা জীবন খেয়ে গেলেন, আপনার বাড়িতে খেলেন না কেন? এই বছর আজকে হুজুরের বাড়িতে খাবো, পারবেন? দুনিয়া সব মানুষের বাড়িতে মিলাদ হয়, হুজুরের বাড়িতে হয় না কেন? ডুপ্লিকেট মাল ফর সেল, নট ফর ইউজ। ডুপ্লিকেট মাল সেল করার জন্য দোকানে রাখা হয়, কিন্তু এটা ইউজ করার জন্য বাড়িতে আনা হয় না। ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অবৈধভাবে মানুষের মাল লুটে খায়। ওয়া ইয়াসুদ্দুনা সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় কি করে? বাধা দেয়। দিন মানতে বাধা দেয় কে? দিন মানতে বাধা দেয় আহবার আর রুহবান। একসাথে 3 তালাক দিয়ে দিছে, রাগের মাথায় তালাক দিয়েছে, একসাথে 3 তালাক। বিআই বলছে
মেয়ে আপনার বাড়িতে যাবে, আর এক বিয়াই বলছে পুত্রবধূকে ঘরে ফিরে আনবো যদি ইসলামী শরীয়তের বিধান থাকে। ছেলে বলতেছে স্ত্রীকে ফিরে আনবে, আর স্ত্রী বলছে স্বামীর বাড়িতে ফিরে যাবে। বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে ওই মৌলভী সাহেব। বলতেছে না, তোকে হিললে না দিলে ওই বাড়িতে আর ফিরে যেতে দেওয়া যাবে না। ওয়াসুদ্দুনা সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তাদেরকে বাধা দেয়। এরপরে পরের আয়াত পড়লে আরো আশ্চর্য হয়ে যাবে। হ্যাঁ, কুরবানির ঈদের দিন বড় বড় চাকু হাতে করে মৌলবী ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার? যত কুরবানি আছে সব জব করবে, আর চামড়াগুলি সব নিয়ে যাবে। আচ্ছা, চামড়াগুলি যে আপনি নিয়ে যাবেন হুজুর, তো এই গ্রামের এই গরিব দুঃখী মানুষ খাবে কি? আল্লাহর আয়াতটা আবার এবার মিলান। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা মাল জমা করে, যাকাত দেয় না, পুঁজিপতি। এদেশে যদি পুঁজিপতি থাকে তাহলে 1 নম্বর পুঁজিপতি হলো পীর সাহেব। পীর সাহেবের এত বড় পুঁজিপতি আমাদের দেশে আর দ্বিতীয় আরেকজন নাই। কেন? পীর সাহেবের দুধও কেউ ধরে না, ইনকাম ট্যাক্সও লাগে না, ট্রেড লাইসেন্সও লাগে না। এটা এমন একটা ব্যবসা যে ব্যবসার কোনো ট্রেড লাইসেন্স লাগে না। আরে ফুটপাতে একটু বাদাম বেচতে হলে একটা কার্ড নিয়ে বসতে হয়। ট্রেনের মধ্যে হকারি করতে হলে একটা আইডি কার্ড দিয়ে তারপরে হকারি করা লাগে। ফুটপাতে চকলেট বেচতে হলে, পেপার বেচে ভাত খেতে হলেও সেখানেও কিছু চাঁদা পানি দিয়ে একটা কার্ড বানাতে হয়। কিন্তু পীরের ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা খেলা, ওখানে কোনো ট্রেড লাইসেন্স লাগে না, ওখানে কোনো ইনকাম ট্যাক্স ধরে না, দুদকেও ধরে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এক পীর সাহেব ওরসে গেলেন, ওরসের মধ্যে 26 লাখ টাকা হলো তার ব্যক্তিগত নজরানা। বস্তায় বেঁধে মেশিন দিয়ে টাকা গোনা হচ্ছে, মেশিন দিয়ে। আর চিটাগাঙের সেই ভান্ডারি শরীফের মাজারে গলা পর্যন্ত টাকা উঠছে, বেলসা দিয়ে তুলে বস্তায় ভরে টাকে করে নিয়ে ইয়েতে দিচ্ছে, আপনার ব্যাংকে দিয়ে, সেখানে মেশিন দিয়ে গুণনা করে, হাত দিয়ে গুনার কায়দা নাই। ওয়াসুদ্দুনা সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার পিতা মারা গেছে, আপনি দান করবেন, এই দানের হকদার কে? ফকির। মৌলবী খাবে কেন? মৌলবী তো আর ফকির না, তো সে খাবে কেন? বিয়াই তো আর খাবে না, সে খাবে কেন? তাহলেই তো গরিব না, সে খাবে কেন? ফকিরের হক কেন সে খেয়ে গেল? কে অধিকার দিয়েছে তা খাওয়ার? কেন খাবে সে ফকিরের হক? পিতার রুহের মাগফিরাতের জন্য যদি কিছু দান করেন, মায়ের রুহের মাগফিরাতের জন্য কিছু করেন, দিনক্ষণ নির্ধারণ করে দান করবেন, বস্তু নির্ধারণ না করে দান করবেন, দিনক্ষণ নির্ধারণ না করে দান করবেন। পিতামাতার রুহের মাগফিরাতের জন্য যে কোনো দিন দান করবেন। 40 দিনে কেন? 40 দিনে দান করলে কবুল হবে, আর অন্য দিনে হবে না? বছরে একবার কেন? খাদ্য কেন? ফকিরের কাপড় নেই, দেখেন না, কাপড় কিনে দিবেন। ফকিরের ঘর নাই, ঘর বানিয়ে দিবেন। ফকিরের পানির ব্যবস্থা নেই, টিউবওয়েল বানিয়ে করে দিবেন। ফকিরের যেটা লাগবে ওটা দিবেন, যেটা লাগে না ওটা দেন কেন? তাহলে কি হলো? গরু মোষ জবাই করে লক্ষ লক্ষ টাকা খরচ করা হলো, ফকিরকে এক বেলা বসায় রেখে এক পেট খেতে দিলাম, তো ফকিরের লাভ হলো না লস হলো? এক বেলা কাম করলে তো যতটুকু খাবার পাইলো তার চেয়ে বেশি টাকা তার ইনকাম হতো। টাকা পয়সা জিনিসপত্র তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবেন, নেকি হবে। পিতার রুহের মাগফিরাতের জন্য, মায়ের রুহের মাগফিরাতের জন্য দান তো করা যাবে, কিন্তু সেখানে ধনী লোক খাবে কেন? আল্লাহ পাক তাই বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল
ওয়াসুদ্দুনা সাবিলিল্লাহ। তাহলে আল্লাহর দিন, আল্লাহ তাকে বুঝ দান করবেন, তিনি আল্লাহর দিনের বুঝ পাবেন। আল্লাহ পাক যে আমাদেরকে দিনের বুঝ দান করেছেন, ওই জন্য আল্লাহ পাকের বারগাহে হাজারো শুকর, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শেষে আসেন একটা সান্ত্বনার বাণী। হুদাইবিয়ার মাঠে সুহাইল বিন আমর এসে আটকায় দিল, এই সামনে আর যেতে পারবি না। কত দূর? আর 12 কিলোমিটার বাকি আছে। কয় কিলোমিটার? 12 কিলোমিটার মক্কার ঘর, প্রায় 12 কিলোমিটার আর কি, প্রায় 12 কিলোমিটার দূরে মক্কার ঘর। মদিনা থেকে মক্কা পর্যন্ত 440 কিলোমিটার পথ। 440-এর মধ্যে 12 কিলোমিটার বাদ দিলে কত থাকে? 428 কিলোমিটার পথ চলে এসেছে। তখনকার যে পথ ছিল পাহাড়ের আঁকা বাঁকা পথ, সোজা পথ নয়। এখন পাহাড় কেটে সোজা পথ করেছে 440। তখন আঁকা বাঁকা ছিল প্রায় 600-700 কিলোমিটারের মতো হবে সেই পুরাতন পথ। সেই পুরাতন পথ আপনি সিলেটটাই দেখেন না, মৌলভীবাজার দিকে ঘুরে গেলে কত পথ, এখন সোজা বিশ্বরোড দিকে কত সহজ। তো এরকম মদিনার এত দীর্ঘ পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছে চলে আসেন, আনুমানিক 12 কিলোমিটার বাকি। আনুমানিক 12 কিলোমিটার বাকি। ওখানে হুদাইবিয়ার মাঠে সুহাইল বিন আমর এসে বাধা দিয়ে দিল। মক্কা থেকে সুহাইল বিন আমর বলছে, মক্কায় তোমাকে ঢুকতে দাও, থামো। আটকায় দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার চুক্তি করলেন। বুখারীর হাদিসে চমৎকার করে বর্ণনা দেওয়া আছে। এক একটা আচরণ সেদিনের কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে রয়ে গেল। আচ্ছা, ইসলামিক ফাউন্ডেশন থেকে বই ছাপালো, নবী আউলিয়াদের কিস্সা শোনো। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই কিনবেন, যাই বলবেন নবী আউলিয়াদের কিস্সা শোনো, বইটা আমাকে দেন। বইটা আপনি নিয়ে আসবেন, সেখানে লেখা আছে এগিয়ে এলো কাবা ঘর। এগিয়ে এলো কি? কাবা ঘর। কার জন্য এগিয়ে এলো? রাবেয়া বসরির জন্য। রাবেয়া বসরি যখন হজ করার নিয়ত করলেন, তখন কাবা ঘর এগিয়ে বসরায় চলে আসছে। আল্লাহ বলো, কাবা তুই মক্কায় থাকিস না, জলদি করে চলে যা বসরায়। তখন রাবেয়া বসরি যেন বসরা শহরে কাবা ঘর এগিয়ে আসলো। তো হুজুর সাহেব ওয়াজ করতেছেন, চমৎকার করে ওয়াজ, মানুষ চার্ম হয়ে শুনছে। কত বড় বুজুর্গ যাদের কাবা ঘরে গিয়ে আসে। একটা লোক পিছনে বসা, কয় হুজুর কাবা ঘর তো এগিয়ে এলো, কিন্তু ওই সময় যারা মক্কায় তোয়াফ করতে গেছিল তাদের কি অবস্থা হলো? কয় হেইয়া কথা তো কেতাব লেহে নাই। হেইয়া কথা তো কেতাব লেহে নাই। কেতাব করেছি আমি, মৌলবী হয়েছি, তো কথা তো কেতাব লেহেনি। কাবা ঘর এগিয়ে এলো, তো মক্কায় যারা হজ করতে গেল তাদের অবস্থা কি হলো? 12 কিলোমিটার দূরে মক্কার ঘর আল্লাহর নবীর জন্য, আর কাবা ঘরে গিয়ে এলো না। তাহলে এবার বোঝেন রাবেয়া বসরির পাওয়ার কত। আপনার টাকা দিয়ে ইসলামিক ফাউন্ডেশন ছাপাইছে বই, ওই বইটা কিনে দেখেন না যে আপনার টাকা দিয়ে কি ছাপাচ্ছে। হাদিস ফাউন্ডেশন কেন আমাদেরকে আবার প্রতিষ্ঠা করতে হয়েছে? হাদিস ফাউন্ডেশনের এই বই, হাদিস ফাউন্ডেশন এই তাহরিক, হাদিস ফাউন্ডেশন থেকে যে খেদমতটুকু আপনি পাচ্ছেন, এই হাদিস ফাউন্ডেশন কেন প্রতিষ্ঠা করতে হয়েছে? সেদিন বেশি দূরে নয়, যেদিন আমরা আন্দোলনের মাধ্যমে এই দেশের সরকারের কাছে দাবি জানাতে পারবো যে আমাদেরকে আমাদের পার্সেন্টেজ দেন। এদেশে তাওহীদপন্থী লোক যদি 10% থাকে, তাহলে 10% তাওহীদপন্থী লোকের জন্য একটা বন্দোবস্ত তো কিছু থাকতে হবে। আপনি আমার ট্যাক্সের টাকা দিয়ে, আমার ট্যাক্সের টাকা দিয়ে আপনি বই ছাপালেন ইসলামিক ফাউন্ডেশনে, আর সেখানে নাম হলো এগিয়ে এলো কাবা ঘর, আর কাবা ঘর এগিয়ে এলো রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির জন্য। রাবেয়া বসরিকে আমরা সম্মান করি, কিন্তু রাবেয়া বসরি কি নবীর চেয়ে বেশি সম্মানী? সুহাইল বিন আমরের সাথে চুক্তি হয়ে গেল, প্রায় 12 কিলোমিটার দূরে মক্কার ঘর। মক্কার ঘর আল্লাহর নবীর জন্য এগিয়ে এলো না। ওখান থেকে চুক্তি করে চলে গেলেন পরের বছরে আবার তারা মক্কায় আসবেন এই মর্মে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুদাইবিয়ার ওখানে একটা চুক্তি হচ্ছিল। চুক্তির মধ্যে বলা হচ্ছে
যে মক্কা থেকে কোনো লোক যদি মদিনায় চলে যায়, মক্কার কোনো কাফের যদি মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করে, তাহলে ওই মুসলিমকে মক্কার কাফেরদের হাতে ফিরিয়ে দিতে হবে। আর মদিনা থেকে যদি কোনো মুসলিম মুরতাদ হয়ে মক্কায় ফিরে যায়, মক্কাওয়ালারা তাকে ফেরত দিবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন চুক্তি? এ তো বৈষম্যমূলক হয়ে গেল। বৈষম্যমূলক চুক্তি আমরা মানবো কেন? আমাদের লোক গেলে ফেরত দিবে না, আর ওদের লোক গেলে ফেরত দিতে হবে, এ চুক্তি আমরা মানবো কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই চুক্তি আমরা মানতে পারছি না হে আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর মানো, এত বোঝা লাগবে না, আল্লাহর হুকুম হয়েছে মানো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেমন চুক্তি হলো আমি তো বুঝতে পারছি না। বলে, তোর বোঝা লাগবে না রে ওমর, আল্লাহর অর্ডার এখানে হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই তোমাকে আমি দান করেছি প্রকাশ্য বিজয়। আল্লাহ পাকের নির্দেশে আজকে হুদায়বিয়ার এই চুক্তি হচ্ছে, আল্লাহর হুকুম মেনে নাও। তারপরে যা হবার তাই হলো, চুক্তি হয়ে গেল। বুখারীর হাদিসে আসছে, কোন বর্ণনা আসছে আবু জান্দাল, কোন বর্ণনা আসছে আবু বাসির, চলে আসছে হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, লাফাতে লাফাতে চলে আসছে। চুক্তি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়ে দিলেন। ওই যে মক্কার লোক ইসলাম গ্রহণ করে ফেরত দিতে হবে, আল্লাহর নবী ফেরত দিয়ে দিলেন। বলছে যে আমাকে ওর কাছে দিলে, কাফেরদের কাছে দিলে আমাকে তো মেরে ফেলবে। বলে, মারবে না ধরবে তা আমি জানি না, চুক্তি হয়েছে, চলে যাও। রাস্তায় গিয়ে যারা ধরতে এসেছিল তাদের একজনকে হত্যা করে দিয়ে ওই সাগরের পাড়ে গিয়ে তখন বসে রইল। সাগরের পাড়ে বালুর ঢিবির মধ্যে এই মুসলিমরা বসে থাকে। মদিনায় গেলে আল্লাহর নবী আবার মক্কায় ফেরত পাঠাবেন, চুক্তি হয়েছে যে। মক্কায় থাকলে কাফেররা নির্যাতন করবে, আর মদিনায় গেলে নবী আবার ফেরত পাঠাবে মক্কায়। মক্কায়ও থাকবো না, মদিনাও যাব না, এই লোহিত সাগরের বালুর পারে বালুর ঢিবির মধ্যে লুকিয়ে থাকবো। আবু জাহেল আর আবু লাহাব আর আবু সুফিয়ানের কাফেলা যখন সিরিয়া থেকে মাল ব্যবসা বাণিজ্য করে ফিরে যাবে, রাস্তার মধ্যে খালি ছিনতাই করবার খাবো। শুরু হলো ছিনতাই রাস্তার মধ্যে। এবার এই ছিনতাইয়ের কারণে এদের ব্যবসাই বন্ধ হয়ে গেল। এখন মক্কার কাফেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোক আপনি মদিনায় ফেরত নিয়ে যান, তাও ভালো, আমাদের ব্যবসার পথ বন্ধ হয়ে গেছে। চুক্তি আবার ফিরে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর এখন কেমন হলো? মক্কা বিজয় হয়ে গেল যে, এখন কেমন হলো? ইমানদার আগে মানে, পরে বুঝে ধরলেও মানে, বুঝে না ধরলেও মানে, সামেনা ওয়া তা'না, শুনলাম এবং মানলাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ ফেরেশতাকে বললেন সিজদা করতে, ফাসাজাদু, ফেরেশতারা সিজদা করলো। আল্লাহর অর্ডার হয়েছে তাই সিজদা করলো। আর গবেষণা চালালো মিস্টার ইবলিস বলল যে কেমন করে সিজদা করো? আল্লাহ আপনার এই হুকুমটাই ঠিক হয়নি। কে? আনা খায়রুম মিনহু ক্বালা মা মানাকা আন তাসজুদি ইয আমারতুক, তোমাকে যখন অর্ডার দিলাম সিজদা করার জন্য, কিসে তোমাকে বাধা দিল সিজদা করা থেকে? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তোর চেয়ে উত্তম, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আমি যখন আগুন জ্বালা দিলে উপরে ওঠে, আগুনের গতি ঊর্ধ্ব দিকে, আর মাটিকে উপরের দিকে ফেঁকে মারলেও নিচে চলে আসে, মাটির গতি নিম্ন দিকে। তা আমি মাটিকে সিজদা করবো কেন আগুন হয়ে? আল্লাহর ভুল সংশোধন করতেছে কে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহকে ভুল ধরতেছে কে? ইবলিস, শয়তান, মিস্টার ইবলিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, মক্কা থেকে মুসলিম, মক্কার কাফের ইসলাম গ্রহণ করে মদিনাতে যেতেই পারে,
মক্কার কাফের ইসলাম গ্রহণ করে মদিনায় যেতেই পারে, মক্কার কাফের ইসলাম গ্রহণ করে মদিনায় যেতেই পারে, কিন্তু মদিনার মুসলিম মুরতাদ হয়ে মক্কায় যাবে না। মদিনার মুসলিম মুরতাদ হয়ে মক্কায় যাবে না। মদিনার মুসলিম মুরতাদ হয়ে মক্কায় যাবে না, তো যাবেই না তো ফেরত দিবে কি? চুক্তি করা আর না করা সমান। আমার লোক তো যাবেই না, তো ফেরত দেওয়ার দরকারটা কি? আর ওর লোক তো আসবে, তো ফেরত দেওয়ার প্রশ্ন তো আছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যেটা পছন্দ করেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, তোমরা যা চাও তা হয় না, আমি আল্লাহর চাহিদা অনুযায়ী সব কাজ সম্পাদিত হয়। তোমারও চাওয়া আছে, তোমার চাওয়াটা আমার চাওয়া দ্বারা নিয়ন্ত্রিত, তোমার চাওয়াটা আমার চাওয়া দ্বারা নিয়ন্ত্রিত, তোমার চাওয়াটা আমার চাওয়া দ্বারা নিয়ন্ত্রিত। কতটুকু উপকার হয়েছে আপনি জানেন না, কতটুকু উপকার হয়েছে আপনি জানেন না, কতটুকু উপকার হয়েছে আপনি জানেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের মধ্যে যদি কেউ ঢোকে, মসজিদের মধ্যে ঢুকে যদি সালাত আদায় করে, সালাত আদায় করে যদি মসজিদের মধ্যে বসেই যদি আল্লাহর জিকির আজকার করে, কোরআন হাদিস চর্চা করে, উযু অবস্থায় যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত নফল সালাতের সওয়াব হতে থাকবে। আল্লাহ পাক আল্লাহর ঘরে আপনাকে পছন্দ করছেন, বান্দা কি করবে? বান্দার কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে আপনাকে পছন্দ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার ঘরে আপনাকে টেনে নিয়েছেন, তাই তো আপনি এসেছেন। একজনকে দাবরাইতে দাবরাইতে ওর বাড়ির কাছে নিয়ে গেছে, কয় দাবরাই তুই কি করলি রে, বাড়ির কাছে আগায় দিলি। মনের দুঃখে রাগ করে গাড়িওয়ালা আমাকে যাত্রাবাড়ি চৌরাস্তায় নামাবে না, শাস্তি দেওয়ার জন্য অনেক দূর নিয়ে গেল, নিয়ে যেতে 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 আমার মাদ্রাসার গেটে এনে নামাই দিল। ও কি জানে যে আমাকে আগায় নিয়ে গেলে আমার ক্ষতির চেয়ে লাভ বেশি হবে? ও তো মনে করছে যে আজকের হরতালের দিনে আমার গাড়িতে উঠছে কেন, লোকাল যাত্রী গাড়িতে উঠছে দেখো, রাগ করে আর যাত্রাবাড়ি চৌরাস্তায় নামাবে না। সে রাগ করে নিয়ে যাচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে অনেক দূর আগায় নিয়ে নামাবে, যাতে আমার ক্ষতি হয়ে যায়। হাঁটি আসতে আমি বুঝতে পারি ঠেলাটা কি, কিন্তু আমার মাদ্রাসাতে ওইদিকে সামনে আগানো ও তো জানে না, ও জানলে তো আরো ওই পারে নামায় ছুঁয়ে আসতো। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কারো প্রতি আমাদের কোনো দুঃখ শোকতাপ নাই, কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। আর একমাত্র আল্লাহর দ্বীনের জন্য আমরা কাজ করি। আল্লাহ আমাদের জন্য যা করেন তাই হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি মাযা ইয়াফালুনা বি আদাই। আমার সাথে যারা দুশমনি করে ওরা আমাকে দিয়ে কি করতে চায়, আমার জান্নাত আমার বুকের মধ্যে, আমার জান্নাত আমার বুকের মধ্যে, আমার জান্নাত আমার মনের মধ্যে, আমার মনের মধ্যে আমি জান্নাতি সুখ অনুভব করি, আমি জান্নাতি সুখ অনুভব করি আমার বুকের মধ্যে, আমার মনের মধ্যে। হাবসি খালোয়া আমাকে যখন বন্দি করে জেলখানায় রাখে, তখন আমি দুনিয়ার সব কাজ থেকে ফারেক হয়ে নীরব আল্লাহকে ডাকার সুযোগ পাই। আমি বিনা পরিশ্রমে জেলখানায় খাবার পাই, আমার খাবারের জন্য টেনশন করা লাগে না, বিছানার জন্য টেনশন করা লাগে না, মাংনা মাংনি শুধু বিনা পয়সায় খাবার পাই। আমি জেলখানায় বসে নীরবে আল্লাহকে ডাকার সুযোগ পাই। হাবসি খালওয়া, আমাকে জেলখানায় বন্দি করলে আমি নীরবে নির্জন ভাবে আল্লাহকে ডাকার সুযোগ পাই। ওয়া কাতলি শাহাদা, আমাকে যদি ওরা হত্যা করে তাহলে আমি শহীদ হওয়ার সুযোগ পাই। জালেম যদি মজলুমকে হত্যাই না করবে তো মজলুম শহীদ হবে কি করে? শহীদ হওয়ার জন্য জালেমের পক্ষ থেকে মজলুমকে হত্যা করা জরুরি। ওয়া কাতলি শাহাদা ওয়া তারদি হিজরা, আমাকে যদি তাড়িয়ে দেওয়া হয় তাহলে আমি হিজরত করার সওয়াব লাভ করি।
আমাকে দেশ থেকে বের করে দিলে আমি হিজরত করার সুযোগ পাই, আমাকে হত্যা করলে আমি শাহাদতের সুযোগ পাই, আমাকে জেলখানায় বন্দি করলে আমি ইবাদতের সুযোগ পাই। আল্লাহু আকবার। বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। 3 বছর 6 মাস 6 দিন কারাগারে বন্দি করে রাখা। এর ফায়দাটা কি জানেন? ফায়দাটা হয়েছে যে 3 বছর 6 মাস 6 দিন বন্দি থাকলেন। বন্দি থাকার পরে মামলা চললো 8 বছর 8 মাস 28 দিন। এই 8 বছর 8 মাস 28 দিন ইউনিভার্সিটিতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কেস আছে তাই, মামলা আছে তাই তাকে ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হয়নি। 8 বছর 8 মাস 28 দিন উনি কিতাব লিখেছেন, ওয়াজ করেছেন, বক্তৃতা করেছেন, কিতাব লিখেছেন, কোরআন হাদিসের আলোচনা করেছেন, আত্মীয় স্বজনের বাড়ি বেরিয়েছেন, আর সরকার বসায় বেতন দিয়েছে মুসার মার মতো। মাকে যেমন নিজের বেটাকে দুধ খাওয়ায় তারপর বেতন দিল, ওইরকম করে সরকার 8 বছর 8 মাস 28 দিন বেতন দিয়েছে, হাফ বেতন। হাফ বেতন দিয়ে তার সংসার চলছে। আর এই 8 বছর 8 মাস বিনা পরিশ্রমে সরকারের বেতন পেয়েছেন আর কাজ করেছেন দিনের। সুবহানাল্লাহ। তারপরে কি হয়েছে? তারপরে এবার মামলা যখন নিষ্পত্তি হয়ে গেছে, এই 8 বছর 8 মাস 28 দিনের বেতন আর অর্ধেক বেতন একসাথে পাবেন 50 থেকে 60 লাখ টাকা, যা দ্বারা তার বাড়ি ঘর সব আল্লাহর রহমতে এবার হয়ে যাবে। যদি কেস না থাকতো বেতন তুই তার খায় ফেলতো। কেস থাকার কারণে বেতন হাফ হাফ করে দিল। ফুল আসলে তো খাওয়া হয়ে যেত, আবার হাফ হয়েছে তাও তো সংসার চলে গেছে। এবার বাড়ির ব্যবস্থা হয়ে গেল। আর এই যে হাজার হাজার পৃষ্ঠা বই লেখার সুযোগ হলো, যদি ইউনিভার্সিটির ডিউটি বহাল থাকতো তাই কি হতো? 30 পারা কোরআন মুখস্থ করলেন জেলে গিয়ে, নবীদের জীবনী তিনি লিখলেন সেখানে জেলে গিয়ে, কোরআনের তাফসীর কমপ্লিট করলেন জেলে গিয়ে। বোঝেন তো জেলখানা কত বড় নিয়ামতের জায়গা। মানুষ বোঝে না। আল্লাহ পাক বলেন আসান তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলেন কোনটা তোমরা কল্যাণকর মনে করো অথচ সেটা কল্যাণকর নয়, কতটা অকল্যাণকর মনে করো সেটা তোমার জন্য অকল্যাণকর নয়। ওই জন্য আল্লাহ পাকের ফয়সালা আমরা হাসি মুখে সর্ব অবস্থায় মানার জন্য কি থাকবো? প্রস্তুত থাকবো। আবার ফিরে আসি ওই কথাটায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন, দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, ভাষা জ্ঞান দিয়েছেন। মানুষ আগে সৃষ্টি হয়েছে না কোরআন আগে শিখেছে? মানুষ আগে সৃষ্টি হয়েছে। আর রহমানু খালাকাল ইনসান, দয়াময় আল্লাহ মানুষ আগে সৃষ্টি করেছেন। সুম্মা আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি হওয়ার পরে মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। মানুষ কথা বলা যখন শিখলো তখন আল্লামাহুল কোরআন, তারপরে তাকে কোরআন শিক্ষা দেওয়া হলো। শিশুটা মায়ের পেট থেকে পড়ে আগে কথা বলা শেখে, কথা বলা শেখার পরে তখন তাকে কোরআন শিক্ষা দেওয়া হয়। প্রথমে আগে জন্মগ্রহণ করে, তারপরে কথা শেখে, তারপরে কোরআন শেখে। আল্লাহ কি বললেন? আল্লাহ বলতেছেন আবার আর এক রকম, আর রহমানু আল্লামাল কোরআন, দয়াময় কোরআন শিক্ষা দিলেন, তারপরে বললেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন শিক্ষাটা আগে আসলো কেন? হিকমতটা কি এর মধ্যে? আল্লাহ জানেন হিকমত কি। মুফাসসিরিন কিরাম হিকমত বাইর করছেন এই যে তোমার স্ত্রীর পেটে বাচ্চা আসার আগে, তুমি বিয়ে করার আগেই যুবক তোমার মাথার মধ্যে প্ল্যান থাকবে আমি বিয়ে করব, আমার ছেলে হবে, সেই ছেলেকে কোরআন শিক্ষা দিব। কোরআন শিক্ষার প্ল্যান মানুষ সৃষ্টি হওয়ার আগেই
মানুষ দুনিয়াতে আসার আগেই কোরআন শিক্ষার প্ল্যান তোমার ব্রেনের মধ্যে থাকতে হবে। কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত তোমার ব্রেনের মধ্যে থাকতে হবে। কোরআনের কাছে যদি আমরা আজকে আসতাম, কোরআন আমাদেরকে শিক্ষা দিল যে পিঁপড়া কিভাবে মিলেমিশে চলে, পিঁপড়ার সবক দিল। হুদহুদ পাখি কিভাবে তাওহীদের পক্ষে কথা বললো তা শিক্ষা দিল। আবরাহার হাতি কি করে ওয়াদিয়ে মুহাসসারে বসে বললো, সেখান থেকে শিক্ষা দিল। আজকে কোরআনের এই সবক যদি আমরা মানতাম, তাহলে তামাম পৃথিবীর সকল মুসলিম ঐক্যবদ্ধ হওয়াটা তাদের জন্য সহজ ছিল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ঐক্যবদ্ধ হওয়ার, কোরআন বুঝার তৌফিক দান করুন, কোরআন মানার তৌফিক দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন আসছে যে আপনারা জিহাদ নিয়ে কথা বলছেন না কেন? আমরা জিহাদ নিয়ে কথা বলি নাই কেন বা বলি না কেন, এই কথাটা আপনার ভুল। জিহাদ নিয়ে আমাদের বক্তব্য আছে, জিহাদ নিয়ে আমাদের লেখনী আছে। আমাদের মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের একটা বই আছে, দাওয়াত ও জিহাদ। বইটা একটু পড়বেন, দেখবেন ওখানে জিহাদের কথা বলা আছে। আপনি পড়েনি নাই তো কি করে আপনি বুঝবেন? তবে একটা কথা আপনাকে জানা রাখতে হবে, তাহলে এই প্রথমে ডাউলটা সিদ্ধ করবেন, তারপর ওটাকে ঘাঁটবেন। নাকি সিদ্ধ করার আগে ঘাঁটবেন? ডাউলটা চুলার মধ্যে দিয়ে ঘাঁটা শুরু করবেন, নাকি আগে সিদ্ধ করার পর তার ঘাঁটবেন? তো তাহলে মুসলিম জীবনের দুইটি কর্মসূচি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দুই ভাগে বিভক্ত। শুরু জীবন ছিল 13 বছর শুধু দাওয়াত, আর বাকি 10 বছর দাওয়াত ছিল, সাথে জিহাদও ছিল। তাহলে জিহাদের প্রেক্ষাপট যখন আসবে, তখন জিহাদের ব্যাপারটা আসবে। যেখানে জিহাদের প্রেক্ষাপট আসেনি, যেখানে দাওয়াতটাই কমপ্লিট হয়নি, যেখানে প্রথম সবকটাই কমপ্লিট হয়নি, ক্লাস 1-এর কথাটাই সে বোঝে নাই, আর ক্লাস 2-এর অঙ্কটা নিয়ে তার উপর চাপাই দিয়েছে, তখন এলোমেলো তালগোল পাকায় ফেলছে। জিহাদ একবার এখানে হচ্ছে, একবার ওখানে হচ্ছে, আবার জিহাদ করতে আবার ফিরেও আসতেছে, আবার মরেও যাচ্ছে। যারা জিহাদ করতে গিয়েছিল বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, তাদের ওই জিহাদের সাথে আমরা ফুলফিল একমত হই নাই। তারপরে দেখতেছি যে জিহাদ যখন শুরু হয়ে গেছে, তখন জিহাদ থেকে আবার ফিরে পালিয়ে চলে আসছে। তো জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়াটা কি কোনো ইমানদারের কাজ? এদেশে যতবারই জিহাদ হয়েছে, বিভিন্ন সময় জিহাদ হয়েছে। একবার জিহাদের ডাক এদেশে দেওয়া হয়েছিল, তারপরে দেখা গেছে যারা জিহাদের ডাক দিয়েছিল তারা বোরকা পরে আবার ওই পশ্চিম পাকিস্তানে পালিয়ে গেছিল। তো জিহাদের ডাক দিয়ে আবার বোরকা পরে পালিয়েও যায়। জিহাদের ডাক ডেকেছে আলজেরিয়ায় জিহাদের ডাক ডেকে নারী এবং পুরুষকে রাস্তায় নামিয়ে দিয়ে একুলো হয় নাই ওকুলো হয় নাই। মাদারিকুন নজরে ফি সিয়াসা আব্দুল মালিক আল জাজাইরি একটা বই লিখেছেন, মাদারিকুন নজরে ফি সিয়াসা। বইটা যদি আলেম ওলামারা পড়েন তো বুঝতে পারবেন। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি, শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে মানা করেছিলেন যে তোমরা যে জিহাদে নেমেছ, এ জিহাদ শরীয়ত সম্মত নয়। সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আবু বকর জাবের আল জাজাইরি আলজেরিয়াতে গিয়ে নওজোয়ানদেরকে মানা করেছিলেন যে এই জিহাদ করতে হবে না, যে জিহাদে তোমরা নামছো। জিহাদের শর্ত আছে, জিহাদের প্রেক্ষাপট আছে, জিহাদের সময় আছে। যদি বলেন যে না, কেউ হয়তো চট করে বলে ফেলবেন যে জিহাদ তো, ইসলাম তো কমপ্লিট হয়ে গেছে। তো ইসলাম তো কমপ্লিট হয়ে গেছে বুঝলাম, তো দৈনিকই নামাজের সময় সহজেদা দেন না কেন? সহজেদা দেন না কেন ডেলি? হয় না, সহজেদা দেবো কেন? সহজেদার বিধান কেতাবে আছে, কিন্তু যখন ভুল হবে তখন দিতে হবে। ভুল না হওয়ার আগে সহজেদা দিয়ে দেব? ভুল না হওয়ার আগে কি সহজেদা দিব? তাহলে আর একজন জিহাদ করতেছেন সিঙ্গাপুরের এক ভাই জিহাদ করছেন, মাসিক আর তাহারিক 18টা জমা করে ডাস্টবিনে ফেলছেন। এটা হলো তার জিহাদ।
মাসিকার তাহারিককে ডাস্টবিনে ফেললে তার জিহাদ হবে, সিঙ্গাপুরে ফেলছে কেন? আল্লাহ কোরআনে বলছে যেখানে মুশরিককে পাও সেখানেই হত্যা করো, কোরআনের আয়াত। ওয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিককে যেখানে পাও সেখানেই হত্যা করো। মুশরিককে হত্যা করার জন্য কোনো টাইম টেবল নেই, এই হলো তার ফতোয়া। আমার সাথে কথা হচ্ছিল সিঙ্গাপুর থেকে ফোনে, তা আমি জিজ্ঞেস করলাম যে বাবাজি আপনি যে সিঙ্গাপুরে চাকরি করেন, আপনি যে কাফিলের আন্ডারে, যে মালিকের আন্ডারে চাকরি করেন, সে কি মুসলিম না কাফের? কয় সে কাফের। তো বললাম তুমি তোমার মনিবরে আগে হত্যা করো, হত্যা করে কোরআনের আয়াতটা আগে পালন করো, আমল করো। তুমি কোরআনের আয়াত দিয়ে ফতোয়া ঝাড়তিছ, তো তোমার আমল তো তুমি নিজেই করোনি। আমি তো এই তোমার এই কথার সাথে একমত না যে মুশরিককে যখন যেখানে পাও সেখানেই হত্যা করো। মুশরিককে যেখানে পাও সেখানে হত্যা করো কোন প্রেক্ষাপটের কথা? সহসেজদা দেওয়ার কথাটা কোন প্রেক্ষাপটের কথা? তাহলে প্রেক্ষাপট অনুযায়ী ইসলামের প্রত্যেকটা বিধান প্রযোজ্য হবে। তা এখন তুমি তোমার মালিককে হত্যা না করে, তোমার মালিক তোমাকে টাকা দিচ্ছে বেতন, সেই বেতন তুলে নিজে জীবিকা নির্বাহ করতেছ, আর সেই বেতন বাড়িতে পাঠাচ্ছ, তোমার আওলাদ বুনিয়াদ খাচ্ছে, আর সেই বেতনের কিছু পয়সা আবার চাঁদা দিচ্ছ তোমার নেতার জন্য, আর তোমার নেতা সেই চাঁদা খেয়ে ইন্টারনেটে জিহাদ করতেছে। ইন্টারনেট গরম করলে জিহাদ হয় না, আর মসজিদের মেম্বার গরম করলে জিহাদ হয় না। মুসলমানের সাথে মুসলমানের জিহাদ কিয়ামত পর্যন্ত হারাম। মুসলমানের বিরুদ্ধে কোনোদিন মুসলমানের জিহাদ হবে না। যদি বলেন যে বাংলাদেশে তো মুসলমান নাই, যারা সরকার চালাচ্ছে ওদেরকে মুসলমান বলা যায় না, যারা বিরোধী দল চালাচ্ছে তাদেরকেও মুসলমান বলা যায় না। যদি আপনি বলেন আপনার এই কথা যে যারা সরকার চালাচ্ছে তাদেরকে তো মুসলমান বলা যায় না, তো সরকার চালাচ্ছে তাদেরকে যদি মুসলমান না বলা যায়, তো সরকারের বিরুদ্ধে যারা আছে তাদেরকে কি মুসলমান বলা যায়? যে কারণে ওদেরকে বলা যায় না সে কারণে তাদেরকেও বলা যায় না। যদি তাই হয় তাহলে এখন কি করবেন আপনি? এখন বোঝেন যে বাংলাদেশের মুসলমান কতটি আছে। খানিকক্ষণ আগে বক্তৃতা দিয়ে বলছেন 95% মুসলিমের দেশ বাংলাদেশ, এদেশে এটা চলবে না সেটা চলবে না। যখন 95% মুসলিমের দেশ বলে ইসলামী হুকুমত দাবি করতেছেন, তখন তো ওকে মুসলিম বলে ধরেই তো 95% নাকি? আপনার 95% কি ওকে দিয়ে না ওকে বাদ দিয়ে? তো একবার ওকে গুনার মধ্যে ফেলতেছেন, আবার গুনার মধ্যে বাইরে ফেলতেছেন, তো কোনটা আপনার নীতি বোঝা গেল না? তো নিশ্চয়ই কথা ক্লিয়ার হয়েছে। কাজেই যারা এই ধরনের কথা বলেন তারা নিশ্চয়ই হয়তো বুঝে না বুঝে বলেন, অথবা নিশ্চয়ই তার কোনো মন্তব্য বা কোনো ভিতরে কোনো দুরভিসন্ধি আছে। আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আগাতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। একামতের দিন যদি গাছ কেটে রাস্তায় ফেলানো হয়, একামতের দিনের কাজ আপনারা করতেছেন না। প্রথম প্রশ্ন আবার আমি আপনাদেরকে উল্টা করে বলি যে আপনারা কারা আর আমরা কারা? আপনি যে বলছেন আপনারা করতেছেন না, তা আপনি কে? আপনি কি আমাদের ভিতরের না বাইরের? আপনারা কারা? আপনাদের পরিচয় তাহলে দেন। আপনারা যদি গাছ কাটা ওই একামত করে থাকেন, যে গাছ কেটে রাস্তায় ফেলে দিলে একামতের দিন হয়ে গেল, তো ও দিন যে আমরা করি না, ওটা কোরআন হাদিসে বলেনি। যে কোরআন হাদিসে ওটা বলেনি। কোরআন হাদিসে বলছে যে কাঁটাদার যুক্ত গাছ রাস্তা থেকে ফেলে দেওয়াটা হলো ন্যূনতম ঈমানের পরিচয়। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যখন ঘেরাও করা হলো, তখন বিরোধীদেরকে দমন করার জন্য অস্ত্র ধারণ করার অনুমতি সাহাবায়ে কেরামগণ চাইলেন খলিফার কাছে। খলিফার অস্ত্র ধারণ করার হক থাকা সত্ত্বেও তিনি মানা করলেন, আর বললেন যে আমি একজন ব্যক্তি, কোনো ব্যক্তির জন্য যেন রক্ত না ঝরে। আপনার নেতাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য আপনি যে 40টা বাস পুরালেন একসাথে, আর 300 কোটির পাওয়ার প্ল্যান্টে আগুন ধরায় পুরাই দিলেন, জিহাদ করলেন আপনি। তা আপনার নেতা যে সারা জীবন মুনাজাত করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে শাহাদত নসিব দাও, আর আপনি দোয়া করতেছেন যে আল্লাহ আমার নেতাকে জেলখানাতে বের করে দাও, তা আল্লাহ কি আপনার দোয়া কবুল করবেন না নেতার দোয়া কবুল করবেন? কোনটার? তা কাজেই এই যে নাশকতামূলক, এই নাশকতামূলক এটা ইসলামের সাথে কোনো কানেক্টেড নয়।
ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় থাকলেন, 3 বার সরকার বদল হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানা থেকে বের করা সম্ভব হলো না, 3 বার সরকার বদল হলো। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেননি এবং মানা করেছেন, খবরদার আমার মুক্তির জন্য তোমরা রাস্তায় নেমো না, মুসলমানদের রক্তপাত ঘটায়ও না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারা থেকে বেরিয়ে গেলেন, কিন্তু প্রতিরোধে দাঁড়িয়ে মুসলমানদের মধ্যে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটালেন না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দি করে রাখা হলো, বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিরোধ গড়ে তোলেন নেই, প্রতিরোধ গড়ে তুলে মুসলমানদের রক্তপাত ঘটান নেই। ইসলাম তাদের কাছে আমাদের শিখতে হবে। আমরা নিজেরা যদি খারিজদের কাছে ইসলাম শিখি, তাহলে ইসলামের নামে অনইসলামিক কাজ আমাদের ঘটে যাবে। আল্লাহ হেফাজত করুন। যে দেশে জিহাদ চলছে, যে দেশে জিহাদ চলছে সে দেশের মানুষ জিহাদ করছে। আপনার দেশে তো জিহাদ চলেনি, আপনার দেশে তো জিহাদ চলেনি। জিহাদ যে দেশে চলছে সে দেশে জিহাদ চলছে। আপনি মানে এদের বিষয়ে কি বলেন? যেমন আফগানিস্তান, যেখানে মানে মুসলিম ভাইরা জিহাদ করছে, তাদের বিষয়ে আপনাদের মানে অনুভূতি বা আপনাদের বিশ্বাস আকীদা, মানে তাদের বিষয়ে কি? আফগানিস্তানের বিষয়ের ফতোয়া আফগানিস্তানের আলেমদেরকে দিতে হবে। যেখানকার প্রেক্ষাপট, সেখানকার আলেম যদি অপারগ হয়, তাহলে অন্য দেশের আলেম ফতোয়া দিবে। আফগানিস্তানে যদি আপনি যান, সেখানে যদি বসবাস করেন, তাহলে সেখানকার আলেমদের কাছ থেকে আপনি ফতোয়া নেবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এক কথায় সবই জাহেলিয়াত। আর জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো প্রথম জবাব। দ্বিতীয় জবাব হলো যে বিপদে পড়লে মরা গরু যেমন বৈধ, তো বিপদে পড়লে কারো জন্য ওরকম কিছু বৈধ থাকতেও পারে। সেটা প্রেক্ষাপট এবং অবস্থা বিবেচনা ভিত্তিক, তখন ফতোয়া তখন হবে। আলাদা কোনো নতুন করে ফতোয়া তৈরি করার বা বলার সুযোগ নেই সেক্ষেত্রে। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। মানুষের তবিয়তের শেষ কথাটা হলো এই যে মানুষ যেটা বিশ্বাস লালন করে, সেই বিশ্বাসের বাইরে যখনই অন্য কিছু শোনে, তখনই মনটা খারাপ হয়ে যায়। প্রত্যেকে চায় যে আমার মতো কথাটা হোক। রুগী যদি চায় যে ডাক্তার সাহেব ওষুধটা আমার মতে দিক, আমার গরুর গোশত খেতে মন চায়, ডাক্তার গরুর গোশত খাওয়ার অনুমতিটা দিয়ে যাক। আমার মিষ্টি খেতে মন চায়, ডাক্তার আমাকে মিষ্টি খাওয়ার অনুমতি দিয়ে যাক। তো সে তো আসলে ডাক্তার নয়, সে হলো ডাকাত। তা আলেম ওলামা যারা কোরআন হাদিস যতটুকু বুঝেছেন ততটুকু বলার চেষ্টা করতেছেন। আপনারা কোরআন হাদিস আরও বুঝার জন্য নিরপেক্ষভাবে লেখাপড়া করবেন। যখনই কোনো দলীয় লেজুর ভিত্তি করে সেই দলের কেতাব পড়তে থাকবেন, তখন সেই দল যা করবে তখন সেটাই ভালো লাগবে। যখন আপনি এক দলের যখন সবুজ চশমা পরবেন, তখন দুনিয়ার সব কিছু সবুজ দেখা যাবে। যখন হলুদ চশমা পরবেন, তখন হলুদ দেখা যাবে। যখন খারিজিদের চশমা পরবেন, তখন খারিজিদেরটা ভালো লাগবে। যখন রাফেজিদেরটা পরবেন, রাফেজিদটা ভালো লাগবে। আর যখন আহলে সুন্নাত আল জামাতের সাদা রঙের চশমা পরবেন, তখন সাদাটা সাদা দেখা যাবে, লালটা লাল দেখা যাবে, হলুদটা হলুদ দেখা যাবে, কালোটা কালো দেখা যাবে। এই শেষ কথাটুকু বলেই আজকের বক্তব্য এখানে সমাপ্ত দিলাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।